হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ঈদের ৫ম দিন। আজকে আমরা ঘুরতে যাচ্ছি আমাদের বাড়ির পাশেরই একটি সুন্দর পার্কে, যেটি হচ্ছে নদীবন্দর পার্ক। গ্রাম থেকে এসেছে আমার মামি এবং আমার ছোট বোন। সবাইকে নিয়ে আমরা আজ ঘুরতে বেরোচ্ছি এবং এই ঘুরতে যাওয়ার যে আনন্দ, সেটা আসলে বলে বোঝানোর মতো না। এই হচ্ছে নদীবন্দর পার্ক। এটি টঙ্গীতে অবস্থিত। পার্কে ঢোকার সাথে সাথেই আমার মামি এবং আমার বাবা গবেষণা শুরু করে দিয়েছে কোন গাছে কি উপকার হয়, কোন গাছে কি ঔষধি গুণ রয়েছে। তাদের দেখা দেখি আমিও শুরু করে দিলাম রিভিউ দেওয়া, পার্কে কোথায় কি আছে। এখানে আবার আমার মা একা একা বসে আছেন। তো সেখান থেকে চলে গেলাম বাচ্চাদের দোলনায় চড়তে। ছোটবেলায় অনেক চড়েছি দোলনায়, আপনারা সবাই চড়েছেন। আম গাছে আমরা রশি দিয়ে এই দোলনা বানাতাম। তো এই দোলনা দেখে আমার খুব ভালো লাগলো, তাই দোলনায় চড়লাম। তো গরম লাগছিল অনেক, রোদ, তাই আবারও দোলনায় চড়লাম। একটু বাতাস টাতাসও ছিল, তো অনেক আনন্দের বিষয়। তা আহ, দোলনায় চড়া শেষ করে আমরা যাব পার্কের অন্য পাশে, যেখানে অনেক ফুল গাছ রয়েছে। তো এখানে অনেক গরম লাগছিল। আমার বাবা বলে, আসো সবাই মিলে শরবত খাই। তো আমি একটু আগে ঠান্ডা পানি খেয়েছি, আমি বললাম না আমি খাবো না, তুমি খাও। তো এই আন্টির সাথে কথা বলছিল ব্যবসা বাণিজ্যের কি অবস্থা। তো আমরা চলে আসছি পার্কের অন্য এক পাশে, যেখানে এই ফুলটা আমরা পেয়েছি, যেটার নাম আমরা জানি না। তো আমরা গবেষণা করছিলাম এটা কি ফুল। আমার মামি বলছিল এটা নাকি বিষ্ণুচূড়া ফুল। তো আপনারা কেউ অবশ্যই এই ফুলটির নাম জানলে আমাদেরকে জানাবেন। তো এখানে তারপর হাঁটতে হাঁটতে অনেক গরম লেগে গিয়েছে, তাই আমরা চলে আসছি এই ছাতাটার নিচে এবং খাবো এখন আমরা শরবত, লেবুর শরবত। তো মামি এই ট্যাং ছাড়া খেয়েছে, আমরা ট্যাং দিয়ে খাবো। ট্যাং দিয়ে খেলে আরো বেশি টেস্টি হয়। তো গরমের অবস্থা খারাপ, খুব ভালো লেগেছে অবশ্য পার্কটি, তবে রোদ অনেক, টেম্পারেচার হাই থাকার কারণে গরম লেগেছে। তো আমরা শরবত খেয়ে নিচ্ছি। শরবতটাও কিন্তু খুব ভালো ছিল। শরবত খাওয়ার পর একটু আরাম বোধ করেছি। এখানে আমার আম্মাকেও একটু শরবত দিলাম। আমার বোনেরটা নিয়ে খেয়ে ফেললো আম্মা। তো এখন আমরা চড়বো হচ্ছে এই কি বলে এটাকে, দোলনায়। এটি একটি বড় দোলনা, যেটার মধ্যে ৫ জনের মতো বসা যায়, ৪ জন অনায়াসে বসা যায়। আমি, মামি, আমার বোন চড়ে পড়লাম এবং খুব ভালোই লাগছিল। তবে মূল কথা হচ্ছে এটা ব্রেক করা যায় না। একবারে ধাক্কা দিলে এটা চলতেই থাকে, এটার ব্রেক ট্রেক কিছু হয় না। তো আব্বু অনেক জোরে ধাক্কা দিয়ে দিয়েছে এবং এটা ব্রেক হইতে হইতে প্রায় ১০ মিনিট লেগে গেছে। এমনি রোদ ছিল, পুরো পিছনের গরম হয়ে গেছে বসার সাথে সাথে। তো এখন আমরা ক্ষুধা পেয়েছি, আমরা চলে যাব খাওয়ার জন্য। আমরা আজকে শুধু ঘুরতে আসিনি, আমরা বনভোজন করতে এসেছি। বাসা থেকে রান্না বান্না করে একদম পুরো লোডেড অবস্থা। আমার নানি বরিশাল থেকে বড় একটি মোরগ পাঠিয়ে দিয়েছে, সাথে হাঁসের মাংস, মোরগের মাংস দিয়ে আজকে আমরা পিকনিক করছি। তো ২টা প্লেট আনছি এবং একটা বড় বাটিতে যেটার মধ্যে ভাত আনছি, ওইটার ঢাকনাই আমি খাওয়া শুরু করছি। তো এইভাবে আসলে খাওয়া দাওয়া করা খুবই আনন্দের বিষয়। আহ, বলে বোঝানোর মতো না। যারা এভাবে আপনারা আনন্দ করেছেন তারাই একমাত্র বুঝতে পারবেন। বাসায় তো আমরা সবসময় খাই, সবসময় যে সাধারণ জীবনযাপন করি, সেটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু এইভাবে ফ্যামিলি নিয়ে একটি দূরের জায়গায় গিয়ে বনভোজন করার যে একটি বিষয়, এটি খুব আনন্দের। তো আমরা ফ্যামিলি মিলে অনেক আনন্দ করেছি, আলহামদুলিল্লাহ। প্রতি বছর এরকম আনন্দের দিন আমাদের জীবনে আসুক, আপনাদের জীবনে আসুক, এই দোয়াই করি। এবার ঈদ সবার কেমন কেটেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ঈদ অসাধারণ সুন্দর কেটেছে, আলহামদুলিল্লাহ। সবসময় যেন এরকম আমরা আনন্দে থাকতে পারি, সেই দোয়াই করি। তো পিকনিক শেষ করে, বনভোজন শেষ করে আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন।